বিশ্ব মেধা সত্য দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রোববার সকালে ইউজিসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়ে দেশের মেধা সম্পদ হারিয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে ইউজিসিকে খেয়াল রাখতে হবে। বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অন্য দেশে গিয়ে রেজিস্ট্রেশন ট্রেডমার্ক পাচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশে তা করতে পারছি না। কিন্তু আমাদের কি সেই পরিসংখ্যান রয়েছে কি পরিমাণ আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে বিকজ আমাদের সরকার এবং আমাদের প্রচেষ্টার অভাব থাকার কারণে। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ডক্টর এহসানুল হক মিলন। এ সময় প্রশ্ন ফাঁসের বিষয়টিকে গুজব আখ্যা দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে সরকার। ইফাদ রশিক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ক মিক্স মশলা। আমরাও সচেতন রয়েছি, আমরাও এগুলিকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে। সকলকে সচেতন হতে হবে, তা না হলে এই বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের সময় অপচয় রোধে সরকার ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজনের কথা ভাবছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে ইউজিসি এবং এনসিটিবির মধ্যে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি। আমরা মনে করি ডিসেম্বর মাস হচ্ছে পরীক্ষার মাস, সেই সময় সকল পরীক্ষাগুলো শেষ হতে হবে এবং সেই সাথে জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হতে হবে, যেন কোনো ওয়েটিং টাইম না থাকে। এইভাবে আমরা প্ল্যান করছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কোনো চক্রের ফাঁদে পড়ে অর্থ লেনদেন না করতেও পরামর্শ দেওয়া হয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।